নবম দশমের ভেরিফিকেশনের একটা সম্ভাব্য ডেট বা সময়সীমা জানা যাচ্ছে। আমি আজকে তোমাদের সামনে সেটা ডিসকাস করব এবং বলে রাখি একাদশ দ্বাদশের একটা নতুন করে সমস্যা তৈরি হচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর যে লিস্টটা পাঠিয়েছে কমিশনকে, সেখানে নাকি নানা প্রকার অসঙ্গতি আছে, যেটা কমিশনকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হচ্ছে এবং তার জন্য এই কাউন্সেলিং প্রক্রিয়া একটু দেরি হতে পারে। আমি আজকে সে নিয়েও আলোচনায় আসছি এবং পাশাপাশি বলবো যে এম্পায়ারের লিস্টে একাদশ দ্বাদশে সেখানে যে অভিযোগটা বারে বারে আসছিল বা এখন আরো জোর আসছে যে সেখানে নাকি 1100 থেকে 1200 টেন্টেড লুকিয়ে আছে ওই এম্পায়ারের লিস্টের মধ্যে। সেটা নিয়ে যে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে নতুন একটা সিট গঠনের মাধ্যমে, এর পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট কি আছে, এই প্রক্রিয়া আরো কতদূর দেরি হতে পারে, আমি আজকে সে নিয়ে আলোচনাটাও আসছি। তো প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছি আমার চ্যানেল অনেকে ফলো করছো রেগুলার, কিন্তু অনেকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ। তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম যে বিষয়টা বলবো যে একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়া আরো খানিকটা পিছাতে পারে। কথাটা কেন বললাম, একটি নিউজ পোর্টালে গতকাল পাওয়া গেল কি যে সেখানে বলা হচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর থেকে কিন্তু স্কুল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট পাঠানো হয়েছে কমিশনের অফিসে। সেখানে সেখানে নতুন করে কিছু সমস্যা অ্যারাইজ হচ্ছে। কি হচ্ছে, যেটা এসএসসির এক কর্তার মতে, তো সেই যে লিস্টটা পাঠানো হয়েছে, ভ্যাকান্সি লিস্টে পাঠানো হয়েছে স্কুল ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ, সেখানে নাকি কিছু সমস্যা আছে বিভিন্ন কারণে। এবং বেসিক্যালি এই যে পরবর্তী ক্ষেত্রে এই টিচারদের যে ট্রান্সফার হওয়া বিষয়টা, এর ফলে 2016 সালে যা সমস্যা ক্রিয়েট হয়েছিল, যাতে সেটা আর রিপিটেশন না হয় তার জন্য কিন্তু কমিশন ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখছে। এবং সেই প্রেক্ষিতে কিছু সমস্যা থাকার কারণে কিন্তু কমিশনের এটা স্টাডি করতে কয়েকদিন সময় লাগবে। এবং যেটা পরিষ্কার হিসাব যে মোটামুটি ফেব্রুয়ারি মাসে 15 থেকে 20-র মধ্যে এই কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে 3rd উইক নাগাদ কি 4th একদম কিন্তু শেষের দিকে সেখানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, ফেব্রুয়ারির মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয় বলে অন্তত আমার মনে হচ্ছে না। ওটা মার্চ অব্দি ও হতে পারে, টানতে পারে, এমনটাই খবর। তো তবে এটা পরিষ্কার ফেব্রুয়ারির মধ্যে কাউন্সেলিং বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে স্কুলের ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করবে, ইন্টিমেশন লেটার ডাউনলোড সেটা কিন্তু অপশন পেয়ে যাবে। বাট কাউন্সেলিং স্টার্ট হতে হয়তো ফেব্রুয়ারিতে না হতে পারে, সেক্ষেত্রে মার্চের শুরুতে কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। একটা বিষয় গেল। এবারে সেকেন্ড বিষয়টা আসছি, নবম দশমে কিন্তু ভেরিফিকেশন শুরু হবে কবে থেকে একটা ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে। দেখো সেখানে বলছে যে মার্চের 10 কিংবা 10 থেকে 20 তারিখের মধ্যে, মার্চের 10 থেকে 20 তারিখের মধ্যে ভেরিফিকেশন কাজ শুরু হতে পারে, যেটা কমিশনের বক্তব্য। একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হবে, তার পাশাপাশি 9-10-এর ভেরিফাইয়ের কাজ শুরু হবে। তাই যদি হয় তাহলে হিসাব পরিষ্কার যে মার্চের 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু 9-10-এর ভেরিফাইয়ের কাজ শুরু হবে। আমি তোমাদের একটা কথা বলবো, 9-10-এ যারা ডাক পেয়েছো কল ফর ভেরিফিকেশন, তো
তোমরা ইন্টারভিউর জন্য জোর কদমে প্রিপারেশন নাও। কেন বললাম? যারা ফ্রেশ রয়েছে, যাদের কোনো ফর্ম ফিল আপে ভুল হয়নি, এক্সপিরিয়েন্সে ভুয়ো মার্কস প্রদান করনি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও। ডেমো যদি ভালো হয় তোমাদের কিন্তু খুব সম্ভাবনা বেশি তোমরা জব তোমাদের পাকা। দেখো এই নবম দশমে প্রচুর স্টুডেন্ট বাদ যাবে, মানে ক্যান্ডিডেট বাদ যাবে ভেরিফাই। কেন বললাম? সেখানে এক্সপিরিয়েন্সে ভুয়ো মার্কস বেশি প্রদান করেছে ক্লাস 9-10, এটা মনে রেখো। সেখানে এছাড়াও কাস্টে প্রবলেম অনেকেই আছে, বাদ যাবে। বিশেষ করে যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে কি বলতো, এখানে টেন্টেড লুকিয়ে আছে সবচেয়ে বেশি। এখানে টেন্টেড লুকিয়ে আছে 2016 টেন্টেড টিচার্সদের মধ্যে বা গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে সবচেয়ে বেশি টেন্টেড লুকিয়ে আছে কিন্তু এই ক্লাস 9-10 এই যে ভেরিফিকেশন লিস্টে। সেখানে প্রচুর সংখ্যক বাদ যাওয়ার কথা। কেন বললাম? সেখানে অনেক কারণ রয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। বাদ যাওয়ার সম্ভাবনা বা বাদ যাওয়ার কথা, কাজে যারা ফ্রেশ রয়েছে তোমরা প্রিপারেশন জোর কদমে নাও। দেখো তোমরা কিন্তু সফল অবশ্যই হবে। এবারে আর এই যে ডেটটা বললাম 10 থেকে 20 মার্চের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, এটা কমিশনের বক্তব্য কিন্তু, ঠিক আছে। তবে এর কিছু দেরিও হতে পারে। তবে এই 9-10 নিয়োগ প্রক্রিয়া ভোটের মধ্যে হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। যদিও শিক্ষামন্ত্রী বলছেন যে ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যদি প্রক্রিয়া কন্টিনিউয়াসলি হচ্ছে, তবে ভোট বড়ই পালা আমাদের এই পশ্চিমবঙ্গে। কাজে এই ভোট প্রক্রিয়ার মধ্যে কাউন্সেলিং বা ইন্টারভিউ কাজ হবে কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবারে থার্ড যে বিষয়টা বলি, যে একাদশ দ্বাদশের মেরিট লিস্টে অসংখ্য টেন্টেড লুকিয়ে আছে, যার নাম সহ কোর্টের সামনে উল্লেখ করা হচ্ছে। তো সেখানে কোর্ট কি তদন্ত কমিটি গঠন করবে, যেমনটি সুপ্রিম কোর্ট করলো ডিএ মামলার ক্ষেত্রে? সেটা কি আদেশ দেবে? যদি সেটা আদেশ দেয় তাহলে সেটা কি কমিশন মেনে নেবে, না কমিশন সেখানে ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টে ছুটবে স্টে আনার জন্য? এটা একটা বড় প্রশ্ন। তবে এখানে সিট গঠন বা এখানে কিন্তু তদন্ত কমিটি গঠনের করাটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে এত টেন্টেড লুকিয়ে আছে, তাদের নাম সহ উল্লেখ করছে কনফিডেন্টলি, তার নিশ্চয়ই সেখানে কোনো একটা ঘাবলাবাজি আছে। হয়তো এখানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হবে। তো এই নির্দেশ মানবে কিনা আমাদের কমিশন, এটা এখন প্রশ্ন। তবে এই যদি টেন্টেড এখানে খুঁজে পাওয়া যায় সত্যি ওই 1000 কিংবা 1200, তাহলে এখানে প্রচুর ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে ক্লাস 9-10 ক্ষেত্রে। আমি জানি না সেখানে কি করবে। সেখানে ওয়েটিং থেকে অনেক সংখ্যক ডাক পাওয়ার চান্স বেশি তৈরি হচ্ছে। কিন্তু ওয়েটিংয়ে যারা রয়েছে বি পজিটিভ, আমাকে পার ডে অনেকটা প্রশ্ন করছে, স্যার আমার এই সাবজেক্টে ওয়েটিং এত, আমি কি ডাক পেতে পারি? আমি তোমাদের বলছি পজিটিভ মাইন্ডেড হও। যারা ওয়েটিংয়ে রয়েছে, কি ইন সার্ভিস আর কি ফ্রেশার্স, তোমরা বি প্রিপেয়ার, কাউন্সেলিংয়ের ডাক পাচ্ছ, পাওয়ার চান্স খুব বেশি। সত্যি যদি এখানে টেন্টেড আলাদা করা যায় এমপ্লয়ার লিস্ট থেকে, সেখানে ওয়েটিংতে কিন্তু ভাগ্য খুলে যাবে, এটা পরিষ্কার বার্তা। তো যাই হোক, আজকে এটুকুই আমরা আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।